আজকে আমি কিছু ডেঞ্জার স্কিল শিখতে যাচ্ছি, যেমন কি হাত দিয়ে ইট ভাঙা আর ছাদের বাইরে দিকে পুল আপ মারা। আর এই ভিডিওটার মধ্যে একটা কন্ডিশন আছে, আমি যদি 5টা স্কিলের মধ্যে 3টে স্কিল না শিখতে পারি তাহলে আমাকে এই ভিডিওর মধ্যে যেটা টপ কমেন্ট থাকবে সেটা আমাকে করতে হবে। আর সেটা যে কোনো জিনিস হতে পারে, সেটা তোমাদের উপরে নির্ভর। প্রথম স্কিল যেটা আমি শিখবো, এই হাত যদি একটা ইট ভাঙা। তো এই স্কিলটা তো যারা মার্শাল আর্ট জানে তাদের কাছে কোনো ব্যাপারই নাই, তারা ডান হাত নিয়ে এক ঘুষিতে ইটগুলোকে ছাড়িয়ে দেয়। আর আমি একটা আনাড়ি ছেলে, আমার হাতে তো আজকে 12টা বাজবে। চলো প্রথম ট্রাই করা যাক। হাতের তো পুঙ্গি বেজে গেছে, চলো আর একবার ট্রাই করা যাক। এখানে হাতের পুরো 12টা বেজে গেছে। এটা আমার দ্বারা সম্ভব না, এটা যারা মার্শাল আর্ট জানে তাদের জন্য ঠিক আছে। আর প্রথমে আমি এটা ট্রাই করছি, সব থেকে বড় ভুল হয়েছে আমার এটা। এখানে পুরো হাতগুলো লাল হয়ে গেছে, এটা হবে না। চলো নেক্সট স্কিলের উপরে যাওয়া যাক। তো আমাকে এই বলটা মিনিমাম নিচে না ঠেকিয়ে পায়ে করে ঠিক 5বার এইভাবে রাখতে হবে। ফাইনালি 5বার হয়ে গেছে। এই স্কিলটা অন্তত আমি একটা স্কিল পেরেছি। চলো নেক্সট স্কিলের উপর যাওয়া যাক। এরপরে যে স্কিলটা আমি করতে যাচ্ছি সেটা হলো সব থেকে ডেঞ্জার স্কিল, তোমরা কেউ বাড়িতে ট্রাই করবে না। এরপরে আমাকে ছাদের মধ্যে ঝুলে 5টা পুল আপ মারতে হবে, আর একটু ভুল মানি তোমরা বুঝতে পারছো এখানে কি হতে পারে। তো ফাইনালি আমি এটাও কমপ্লিট করে ফেলি। চলো নেক্সট স্কিলের ওপরে যাওয়া যাক। তো নেক্সট স্কিল হলো এই বলটাকে মিনিমাম 10 সেকেন্ড এই বলটাকে আমার হাতের মধ্যে ঘুরিয়ে রাখতে হবে, যেটা তো আমি একদমই পারি না। চলো ট্রাই করা যাক। কোনো স্কিলই হচ্ছে না। 10 সেকেন্ডে চাপ হয়ে যাওয়া মনে হচ্ছে। এখানে আমি এই স্কিলটা শিখতে পারছিলাম না, তার জন্য আমার মাথাটা খুবই গরম হয়ে যায়। তারপর আমি আমার ভাইকে পাঠাই, আর ও তো মনে হচ্ছে এই স্কিলটাকে মাস্টার করে ফেলেছে, কারণ ও 2-3বার চেষ্টা করার পর যেটা করলো তোমরাই দেখো। ও ভাই, যেটা আমি এতক্ষণ ধরে চেষ্টা করছিলাম সেটা আমার ভাই করে দেখিয়েছে। এখানে স্কিলটা আমার ভাই মাস্টার করতে পেরেছে, কিন্তু আমি পারিনি, তার জন্য এইটা আমি কাউন্ট করব না। এখানে আমি এমন একটা সিচুয়েশনে পড়ে গেছি, আমি 2টো স্কিল মাস্টার করতে পেরেছি আর 2টো স্কিল মাস্টার করতে পারিনি। এর পরের স্কিলটা যদি আমি মাস্টার করে ফেলি তাহলে আমাকে কিছুই করতে হবে না। আর যদি আমি এই স্কিলটাকে মাস্টার না করতে পারি তাহলে এই ভিডিও যেটা টপ কমেন্ট থাকবে সেটাই আমাকে করতে হবে। সেটা যে কোনো জিনিস হতে পারে, সেটা তোমাদের উপরে নির্ভর। তো আমরা যদি চলতে চলতে এরকম ভাবে পড়ে যায়, আর এরকম যদি পেছনে কোনো ছেলে হাসে, আর আমরা যদি এরকম স্টাইলে উঠি তাহলে এদের হাসি বন্ধ হয়ে যাবে। আর আমাকে ঠিক এরকম ভাবে উঠাটাকে শিখতে হবে। এখানে তোমার হচ্ছে স্কিল শিখাবার তোমার কোমর ভেঙে যাবে, কোমরের হাড় ভেঙে যাবে মনে হচ্ছে। তো নেক্সট টাইম ট্রাই করি। এটা আমাকে যেমন করি হোক শিখতে হবে। কিছু হোক না হোক আমার শরীরের 12টা অন্তত বেজে যাচ্ছে। এখানে আমি অনেকক্ষণ ধরে চেষ্টা করি কিন্তু স্কিলটা মাস্টার করতে পারি না, কিন্তু আমার কোমরের 12টা বেজে যায়।
কোমরের হাড় ভেঙে যাবে মনে হচ্ছে। কিছু হোক না হোক কোমরের হাড় ভেঙে যাবে। পঙ্গলাইসি হয়ে শুয়ে থাকবো বেডেতে, হাসপাতালে বেডে পড়ে থাকবো মনে হচ্ছে। কোমরের হাড় ভেঙে যাবে মনে হচ্ছে। তোমরা যা খুশি কমেন্ট করো, আমি আর পারবো না। তোমরা যেই কমেন্টটা দিবে সেই কমেন্টটা পূরণ করবো, কিন্তু আমি আর এটা পারছি না। তো এখানে তো আমি চ্যালেঞ্জটা হেরে গেছি, তোমরা কমেন্টে বলো আমি কি করবো। আর ভিডিওটি ভালো লাগলে ভিডিওটি লাইক করে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে।